Yes, ma'am. হ্যাঁ, সরি, আমার আজকেও লেট হয়ে গেল। আমি তোমাদেরকে শিডিউল টাইমের পরে সময় হবে তাহলে একটা এই ক্লাসটা করতাম, আমি আবার নিয়ে নিব। হ্যাঁ, হবে 3টা ম্যাম এটা তো পর্যন্ত অফিস, থাকবে। হ্যাঁ ম্যাম এটা তো অফিস জানে, এটা তো আমরা শিওর বলতে পারবো না, আর না হয় হ্যাঁ মনিটর। হ্যাঁ, অফিসকে আমি জানাবো যে আমি শিডিউল টাইমের বাইরে ক্লাসটা নিতে চাই। আর তোমরা যদি থাকো, হ্যাঁ, তাহলে আমি একটা টাইম করব। 3টার সময় পারবা কি? 3টা না অন্য টাইম? কোন টাইমে হলে ভালো হয়? তাহলে আমি ওই টাইমে করব। ম্যাম নেক্সট ক্লাসে নিয়ে নিলে ভালো হবে। নেক্সট ক্লাসে নিয়ে নিলে ভালো হবে। আচ্ছা, আজকে যতটুকু পারি নিয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে আমরা ডিসেন্ডিং ট্র্যাক নিয়ে পড়বো, এটা আমি বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা ডিসেন্ডিং ট্র্যাক থেকে একটা রিটেন কোশ্চেন আসে তোমাদের। হ্যাঁ, নেম দ্য মোটর অর ডিসেন্ডিং ট্র্যাকস। হ্যাঁ, এটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাকস অফ স্পাইরাল কর্ড। এটা আমি ওই দিনও বলেছিলাম। এট ফার্স্ট হচ্ছে পিরামিডাল ট্র্যাকস, না অ্যান্টেরিয়র আর ল্যাটারাল। পিরামিডাল ট্র্যাককে আবার বলা হয় কর্টিকোস্পাইনাল ট্র্যাক। দুইটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক। এগুলো হচ্ছে পিরামিডাল ট্র্যাকস। পিরামিডাল ট্র্যাকস অর কর্টিকোস্পাইনাল ট্র্যাকস, অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল। দেন হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক্ট। হুম, দেন এক্সট্রা পিরামিডাল ট্র্যাকস। এই এক্সট্রা পিরামিডাল ট্র্যাকস এরও কিন্তু নেম আসে। হ্যাঁ, রিটেনে নেম দ্য ট্র্যাকস অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাকস। এক্সট্রা পিরামিডাল ট্র্যাকস এর নামগুলো বলো বা লিখো। হ্যাঁ, রাইট ডাউন। কি বলবা? রেটিকুলো স্পাইনাল ট্র্যাক, টেকটো স্পাইনাল, রুব্রো স্পাইনাল, ভেস্টিবুলো স্পাইনাল আর অলিভো স্পাইনাল। এই 5টা। রেটিকুলো স্পাইনাল ট্র্যাক, টেকটো স্পাইনাল, রুব্রো স্পাইনাল ট্র্যাক, ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক আর অলিভো স্পাইনাল ট্র্যাক। তাহলে এগুলা গেল ডিসেন্ডিং ট্র্যাকস অর মোটর ট্র্যাকস এর নেম। হ্যাঁ, 3টা, পিরামিডাল ট্র্যাকস আর কর্টিকো বালবার ট্র্যাকস আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাকস। এগুলার নামগুলা সহ দিতে হবে। দেন হচ্ছে একটা কোশ্চেন আসে তোমাদের, ট্রেস দা পিরামিডাল ট্র্যাক। ট্রেস মানে পাথওয়েটা ট্রেস করো। হ্যাঁ, উইথ ফিগারও হতে পারে বা ফ্লো চার্টও হতে পারে। আর হচ্ছে রাইট ডাউন দা ফাংশন অফ পিরামিডাল ট্র্যাক। এখন পিরামিডাল ট্র্যাকের অরিজিনটা কি, মানে ফাইবার গুলো অরিজিন করে কোথা থেকে? মেইনলি 30% আসে হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স। 30% ফ্রম প্রাইমারি মোটর কর্টেক্স, দ্যাট ইজ এরিয়া 4। হ্যাঁ, that is area 4, আর 30% from premotor area and supplementary area, that is area 6, আর 40% আসে from somatosensory cortex, that is area 312, area 312। দেখো এই ফিগারে দেখাচ্ছে যে 30% এটা কোন এরিয়া? প্রাইমারি মোটর কর্টেক্স। 30% হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স, that is area 4, area 4। দেন হচ্ছে 30% আসে from premotor and supplementary motor area, that is area 6, আর 40% from somatosensory cortex, that is area 312, area 312। তাহলে এখানে অরিজিনটা দেখানো হলো। হ্যাঁ, দেন হচ্ছে আমরা পাথওয়েটা। হ্যাঁ, পাথওয়ে যখন আসবে ফিগার রাখলে তো খুবই ভালো। ফিগারের মধ্যে এই যে এটা হচ্ছে মেইনলি ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের পাথওয়েটা দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা জানি কি অরিজিন হওয়ার পর ফাইবার গুলা কর্টেক্স থেকে দেখলাম না, ফাইবার গুলো অরিজিন হলো। তারপর এরা কি করে? আফটার লিভিং দা কর্টেক্স, এটা হচ্ছে পাসেস থ্রু পোস্টেরিয়র লিম্ব অফ দা ইন্টারনাল ক্যাপসুল। পোস্টেরিয়র লিম্ব অফ দা ইন্টারনাল ক্যাপসুল দিয়ে পাস করে, তারপর ডাউনওয়ার্ড যায় থ্রু ব্রেন স্টিম, এই যে মিড ব্রেন, দেন পন্স, তারপর মেডুলাতে আসে। ডাউনওয়ার্ড নামে থ্রো ব্রেন স্টিম, মিড ব্রেন, পন্স, মেডুলাতে এসে তারপর কি করে? পিরামিড ফর্ম করে। হ্যাঁ, পিরামিড অফ দা মেডুলা ফর্ম করে তারপর মেজরিটি অফ দা ফাইবার কি করে? ক্রস করে লোয়ার মেডুলাতে। লোয়ার মেডুলাতে মেজরিটি অফ দা ফাইবার ক্রস করে অপোজিট সাইডে আসে। হ্যাঁ, অপোজিট সাইডে আসে, তারপর এটা ডিসেন্ড করে কোথায়? ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে ডিসেন্ড করে। তারপর কি করে? ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে ডিসেন্ড করার পর এই ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট থেকে কোথায় টার্মিনেট করে? ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট টার্মিনেট করে হচ্ছে
মোটর নিউরনে, হ্যাঁ, মোটর নিউরন অফ দ্য স্পাইনাল কর্ডে, এই যে দেখানো হচ্ছে লোয়ার মোটর নিউরনে টার্মিনেট করে। তারপর এটা কোথায় সাপ্লাই দেয়? স্কেলেটাল মাসেল অফ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব। এটা মেইনলি ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বে স্কেলেটাল মাসেলকে সাপ্লাই দেয়। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বকে সাপ্লাই দেয়। এই যে দেখো ফাইন স্কিল ওয়ার্ক করছে, এটা ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বের কাজ। তাহলে আমরা পাথওয়েটা বুঝলাম, হ্যাঁ, এটা ছিল ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের পাথওয়ে। এট ফার্স্ট লিভিং দ্য কর্টেক্স, এই ফাইবার গুলা কি করবে? passes through posterior limb of the internal capsule হয়ে ডাউনওয়ার্ড নামবে থ্রু ব্রেন স্টিম, মিড ব্রেন পন্স মেডুলা হয়ে মেডুলাতে এসে পিরামিড ফর্ম করবে। তারপর মেজরিটি অফ দ্য ফাইবার এই লোয়ার মেডুলাতে কি করবে? ক্রস করবে অপোজিট সাইডে ক্রস করে ডিসেন্ড করবে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে। তারপর এটা কোথায় টার্মিনেট করবে? মোটর নিউরন অফ দ্য স্পাইনাল কর্ডে। এই যে মোটর নিউরন অফ দ্য স্পাইনাল কর্ডে টার্মিনেট করবে। আর এটা সাপ্লাই দেয় কাকে? টু দ্য স্কেলেটাল মাসেল ইন দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব, ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বে। এটা গেল ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, হ্যাঁ। দেন হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। হ্যালো Yes, হ্যালো ma'am. হ্যাঁ, আমি জি কিন্তু ম্যাম। তোমাদেরকে আলাদা ফিগারে দেখাচ্ছি, তোমরা তো একটা ফিগারই শিখেছো নাকি? জি, হ্যাঁ ma'am. হ্যাঁ, আমি বুঝানোর সুবিধার্থে তোমাদেরকে এভাবে দেখাচ্ছি, কিন্তু তোমরা একটা ফিগারই আঁকবা, হ্যাঁ, একটা ফিগারেই দেখাই দিবে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এভাবে ল্যাটারাল অ্যান্টেরিয়র আলাদা করার প্রয়োজন নেই, আমি শুধু বুঝানোর সুবিধার্থে বলছি, হ্যাঁ। আর অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টেরও সেম, ওই যে যেটা প্রথম ছিল, এই ফাইবার গুলা passes through posterior limb of the internal capsule হয়ে তারপর ডাউনওয়ার্ড যাবে থ্রু ব্রেন স্টিম, এই যে মিড ব্রেন পন্স মেডুলা হয়ে কোথায় আসবে? লোয়ার মেডুলাতে, হ্যাঁ, ওই যে পিরামিড ফর্ম করলো। পিরামিড ফর্ম করে কি করে? কিছু ফাইবার আমরা দেখলাম, মেজরিটি অফ দ্য ফাইবার কিন্তু ক্রস করে অপোজিট সাইডে গেল, কিন্তু ফিউ ফাইবার এরা কিন্তু ক্রস করে না, এরা ইপসিল্যাটারালি ডাউনওয়ার্ড নেমে এসে কোথায় আসে? অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে। আর এটা কোথায় টার্মিনেট করে? এটা কিন্তু মেইনলি ইন্টারনিউরনে টার্মিনেট করে। তারপর ইন্টারনিউরনটা হচ্ছে বোথ সাইডের মোটর নিউরনের সাথে সিনাপস করে, হ্যাঁ, সিনাপস করে। এটা কাকে সাপ্লাই দেয়? অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে সাপ্লাই দেয় প্রক্সিমাল পার্ট অফ দ্য লিম্বকে, হ্যাঁ, স্কেলেটাল মাসেল ইন দ্য ট্রাঙ্ক অ্যান্ড প্রক্সিমাল পার্ট অফ দ্য লিম্ব। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল দেয় মেইনলি ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বকে, ফিঙ্গার, হ্যান্ড, এগুলাকে, হ্যাঁ। আর অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে সাপ্লাই দেয় টু দ্য স্কেলেটাল মাসেল ইন দ্য ট্রাঙ্ক অ্যান্ড প্রক্সিমাল পার্ট অফ দ্য লিম্ব। তোমাদের জ্ঞাননে এটা হচ্ছে গাইটনের ফিগার না, যে কর্টেক্স থেকে কিভাবে পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল হয়ে এই যে ব্রেন স্টিম হয়ে পিরামিড ফর্ম করে লোয়ার মেডুলাতে, পিরামিড ফর্ম করে ল্যাটারাল গুলো হচ্ছে ক্রস করে ফেলে, আর অ্যান্টেরিয়র গুলো হচ্ছে ইপসিল্যাটারালি ডাউনওয়ার্ড এসে তারপর মোটর নিউরনে টার্মিনেট করে। এটা হচ্ছে গাইটনের ফিগার। তোমরা কি এটা শিখেছো? ফিগার ফিগার কোনটা জি শিখেছো? ম্যাম। আচ্ছা, এটা ইজি, এটাকে আরো ইজি ভাবে আঁকার চেষ্টা করবা, হ্যাঁ। আর হচ্ছে এটা গ্যাননের একটা ফিগার, এই যে এখানে দেখাচ্ছে, দেখো এই যে ইন্টারনাল ক্যাপসুল হয়ে যে ফাইবার গুলা, মেজরিটি অফ দ্য ফাইবার ডিকাসেট করছে না পিরামিডে এসে, ডিকাসেট করছে। মেজরিটি বলতে কত? প্রায় 80%, অ্যাবাউট 80% ফাইবার কিন্তু ক্রস করে অপোজিট সাইডে এসে এই যে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, হ্যাঁ, ডিসেন্ড হচ্ছে। তারপর এটা কোথায় টার্মিনেট করছে? মোটর নিউরনে, যে অ্যান্টেরিয়র হর্ন সেলে। তারপর এটা সাপ্লাই করছে ডিস্টাল মাসিলকে। আর ভেন্ট্রাল যেটা, এটা ফিউ ফাইবার আমরা বলেছিলাম, ফিউ ফাইবার বলতে অ্যাবাউট 20% ফাইবার, হ্যাঁ, 20% অফ দ্য ফাইবার ইসিল্যাটারালি ডাউনওয়ার্ড নেমে ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে ডিসেন্ড করে। পরে এটা টার্মিনেট করে কোথায়? ইন্টারনিউরনে, হ্যাঁ, ইন্টারনিউরনে। ইন্টারনিউরন তখন বোথ সাইডের মোটর নিউরনের সাথে কন্টাক্ট করে,
এই যে ইন্টারনিউরনটা দেখো, এ সাইডের মোটর নিউরনের সাথেও সে কন্টাক্ট করে, আবার অপোজিট সাইডের মোটর নিউরনের সাথেও সে সিনাপস করে বোথ সাইডেই সে সাপ্লাই দেয়। এটা অ্যান্টিরিয়রটা মেইনলি সাপ্লাই দেয়, বা ভেন্ট্রালটা যেটাই বলো মেইনলি। তাহলে টার্মিনেশন এটা অলরেডি বলে ফেলছি, ল্যাটারালটা হচ্ছে সাপ্লাই ডিরেক্টলি হচ্ছে টার্মিনেট করে মোটর নিউরন অফ দ্য স্পাইনাল কর্ডে, আর হচ্ছে অ্যান্টিরিয়রটা করে ইন্টারনিউরনে দ্যাট মেক কন্টাক্ট উইথ মোটর নিউরন অন বোথ সাইড অফ দ্য বডি। তারপর ফাংশন, হ্যাঁ, ফাংশন অফ দ্য পিরামিডাল ট্র্যাক। এটা ফাংশনটা কি তোমরা এটা পড়েছো? Convey motor impulses to the spinal cord for controlling voluntary movement of the finger and hand, subserving skill work. এটা পড়েছো না? Yes, ma'am. আচ্ছা, এটা যেহেতু আমরা বলেছি যে মোটর ইম্পালস কনভে করে টু দ্য স্পাইনাল কর্ড ফর কন্ট্রোলিং ভলান্টারি মুভমেন্ট অফ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বের কথা এখানে বলা হয়েছে, যেমন ফিঙ্গার, হ্যান্ড, হ্যাঁ, ফিঙ্গার, তারপরে হ্যান্ড, ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব, হ্যান্ড হচ্ছে হ্যান্ড, ফিঙ্গার এন্ড হ্যান্ড, সাবসার্ভিং স্কিল ওয়ার্ক। তারপর একটা কোশ্চেন আছে, ডিসকাস দ্য ফাংশন অফ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এটা ডিসকাস করা আসলে তেমন কিছু নাই, এটা মেইনলি ফাংশন গুলোই বলে দিবা। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশনের মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল করে কমপ্লেক্স মুভমেন্ট অফ দ্য বডি অ্যান্ড লিম্ব, কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য আর্মস অ্যান্ড লেগ ডিউরিং ওয়াকিং এর সময় যে কোঅর্ডিনেটেড মুভমেন্ট হয় আর্মস এন্ড লেগের, এটাকে সে কন্ট্রোল করে। তারপর হচ্ছে এই কর্টেক্স, এই এক্সট্রাপিরামিডাল ট্র্যাক গুলোর মাধ্যমে দেখো, কর্টেক্স এক্সার্ট ক্রনিক ইনহিবিটরি কন্ট্রোল ওভার লোয়ার সেন্টার উপর ক্রনিক ইনহিবিটরি কন্ট্রোল এক্সার্ট করে থ্রু দিস ট্র্যাক্ট। আর বলতে গেলে এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্টস গুলোর মেইনলি কাজই হচ্ছে এরা টোন পোস্টার, মেইন কাজ হচ্ছে টোন পোস্টার এন্ড ইকুইলিব্রিয়ামটা হচ্ছে মেইনটেইন করে, রেসপন্সিবল ফর টোন পোস্টার এন্ড ইকুইলিব্রিয়াম। এছাড়া রুব্রো স্পাইনাল আমরা জানি টোন পোস্টারের জন্য রেসপন্সিবল, টেকটো স্পাইনাল হচ্ছে ভিজিও স্পাইনাল রিফ্লেক্সেস, আর ভেস্টিবুলোটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা থাকে তোমরা পড়েছো মনে হয় হিয়ারিং এর এখানে, ওটার কাজ হচ্ছে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করে, হ্যাঁ। ভেস্টিবুলো স্পাইনাল এই ট্র্যাকটা ইকুইলিব্রিয়ামের জন্য রেসপন্সিবল। এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন, হ্যাঁ। তোমরা কি এগুলো পড়েছো নাকি নতুন লাগছে আমারগুলা? Ma'am, নো ম্যাম, আমরা এগুলোই করছি। এগুলাই মিল আছে? জি ম্যাম, দুই একটা একটু মিল নেই। আচ্ছা, তোমরা যা শিখেছো তাই মাথায় রাখো। আমাদের আসলে এই ক্লাসগুলো তো আমি নেই নাই, তোমাদের ম্যাডাম নিছেন, এর জন্য হয়তো লেকচারে একটু অমিল থাকবে। তোমরা যা আগে পড়েছো তাই মাথায় রাখো, আর যদি এর থেকে কোনো নতুন কোনো ইনফরমেশন তোমাদের মনে হয় রাখলে মাথায় রাখতে পারো, হ্যাঁ। মেনলি ম্যাডামের লেকচারই মাথায় রাখো আজকে তো। আর তারপর হেমি সেকশন, হ্যাঁ, হেমি সেকশনটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইভাতেও আস্ক করা হয় আর রিটেনে তো আসবেই। এখন হেমি সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড বলতে কি বুঝো? হেমি সেকশন মানে ওয়ান হাফ না, এক লিশন যদি ইনভলভ করে ওয়ান ল্যাটারাল হাফ অফ দ্য স্পাইনাল কর্ড, লিশন ইনভলভিং ওয়ান ল্যাটারাল হাফ অফ দ্য স্পাইনাল কর্ড, এটাকে বলে আমরা হেমিসেকশন। হেমিসেকশনের পর দুই ধরনের চেঞ্জ হতে পারে, কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়, এগুলো তোমাদের জানতে হবে না, আর কিছু ফাংশনাল চেঞ্জ হয়, হ্যাঁ। ফাংশনাল চেঞ্জ হয়, এটা তিনটা লেভেলও হয়, বিলো দ্য লেভেল অফ সেকশন, তারপর এট দ্য লেভেল অফ সেকশন, আর হচ্ছে অ্যাবভ দ্য লেভেল অফ সেকশন। এই তিনটা লেভেলে হয়। এই যে এখানে একটা ফিগার দেখানো হয়েছে হেমি সেকশনের, মেইনলি ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম আমরা জানি বিলো দ্য লেভেল অফ লিশনে যে ফিচার গুলো হয় এগুলো হচ্ছে ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম। এই যে এখানে এটা অপোজিট সাইড, এটা সেম সাইড, এটা সিম্বল ইনকাম থেকে নেওয়া।
এই ফিগারটা, এগুলো হচ্ছে আনক্রস ট্র্যাক না, আর এগুলো হচ্ছে ক্রস ট্র্যাক, আর এটা হচ্ছে মিড লাইন দেখানো হচ্ছে। আচ্ছা, এই ফিগার গুলো আমি বলবো। এমনি তোমাদের ব্রাউন সিকোয়ার সিনড্রোমটা খুব আসে, হ্যাঁ, রিটেন ভাইভা দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ ব্রাউন সিকোয়ার সিনড্রোম, বা এটা শর্ট নোটও আসতে পারে। ব্রাউন সিকোয়ার সিনড্রোম, ব্রাউন সিকোয়ার সিনড্রোমটা কি? In the hemisection of the spinal cord below the level of section, below the level of section এ যে ফিচার গুলা, এগুলাই হচ্ছে ব্রাউন সিকোয়ার সিনড্রোম। আমরা জানি অপোজিট সাইডে কি হয়, এক্সটেন্সিভ সেন্সরি লস উইথ লিটল মোটর লস, আর সেম সাইডে কি হবে, এক্সটেন্সিভ মোটর লস উইথ লিটল সেন্সরি লস। আচ্ছা, হেমিসেকশন কি তোমরা সব এট দ্য লেভেল, অ্যাবভ দ্য লেভেল সবগুলারই ফিচার পড়েছো, নাকি শুধু ব্রাউন সিকোয়ার সিনড্রোমটা পড়েছো? আমি শুধু ব্রাউন ম্যাম সিকোয়ার সিনড্রোম। মানে বিলো দ্য লেভেল অফ সেকশনটাই শুধু পড়েছো। এখন এটা কি ইলাবোরেটলি পড়ছো যে কি কি সিমটম তোমার লস হচ্ছে, কি কি সেন্সেশন জি লস ম্যাম, হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আগে ফার্স্ট তোমাদের এটা বলে নিতে হবে, যদি তোমাদের আস্ক করা হয় বা রিটেনও আসে যে হোয়াট ইজ ব্রাউন সিকোয়ার সিনড্রোম, বলে দিবা যে in the hemisection of the spinal cord below the level of section, below the level of section এ যে ফিচার গুলো হয় এটাই ব্রাউন সিকোয়ার সিনড্রোম। অপোজিট সাইডে হবে এক্সটেন্সিভ সেন্সরি লস উইথ লিটল মোটর লস, আর সেম সাইডে এক্সটেন্সিভ মোটর লস উইথ লিটল সেন্সরি লস। আগে এতটুকু বলে নিবা, হ্যাঁ, তারপর যদি জানতে চাই কি কি সেন্সেশন লস হচ্ছে ওইটা পরে বলবা। রিটেনে আসলে আগে এতটুকু লিখে তারপর সেন্সেশন গুলার কথা লিখবা, হ্যাঁ। এই যে এটা সিম্বল ইনকামে আছে, হ্যাঁ, এই টেবিলটা, যে সেম সাইডে কি কি ফিচার চেঞ্জ হচ্ছে আর অপোজিট সাইডে কি কি হচ্ছে, হ্যাঁ, বিলো দা লেভেল অফ লিশন। দেখো সেম সাইডে আমরা বলছি কি এক্সটেন্সিভ মোটর লস হবে আর লিটল সেন্সরি লস, আর অপোজিট সাইডে হচ্ছে এক্সটেন্সিভ সেন্সরি লস আর লিটল মোটর লস। সেম সাইডে মোটর চেঞ্জটা কি হবে, আপার মোটর নিউরন লিশন হবে না, আপার মোটর নিউরনের যে ফিচার গুলা ওইগুলা দেখা যাবে। আর সেন্সরি চেঞ্জের মধ্যে কিছু সেন্সেশন লস হবে, যে আনক্রস যে ট্র্যাক গুলা, যেমন হচ্ছে ডরসাল কলাম, মিডিয়াল লিমিনিসকাল সিস্টেম যে সেন্সেশন গুলা ক্যারি করে, ফাইন টাচ, টেকটাল লোকালাইজেশন, টেকটাল ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন সেন্স, কাইনেস্থেটিক সেন্সেশন, এগুলা লস হবে, হ্যাঁ। আর অপোজিট সাইডে হচ্ছে মেনলি সেন্সরি এক্সটেন্সিভ সেন্সরি লস হবে, ক্রস ফাইবার যেগুলা, হ্যাঁ, ক্রুড টাচ, পেইন, টেম্পারেচার, এগুলা লস হবে। আর রিটেইন থাকবে আনক্রস ট্র্যাকের গুলা, যেগুলা ডরসাল কলাম, মিডিয়াল লিমিনিসকাল সিস্টেমের গুলা। আর মোটর চেঞ্জ এখানে কম হবে, খুব মাইল্ড। আচ্ছা, আজকে মনে হয় আর পারবো না, আমার ইচ্ছা ছিল এটা বুঝানো, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি এটা বুঝাবো যে কেন সেম সাইডে মোটর লস বেশি হচ্ছে, কেন অপোজিট সাইডে সেন্সরি লস বেশি হচ্ছে, কোন কোন ট্র্যাক কাটা যাচ্ছে, হ্যাঁ। আজকে এটা আর বলতে পারবো না, জানো তো তোমরা না কেন এই এক্সটেন্সিভ মোটর লস বা সেন্সরি লস কোন ট্র্যাক গুলা কাটার জন্য। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আর আরো কিছু আলোচনা করবো। আজকে এতটুকুই, হ্যাঁ।